আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব সাদকাতুল ফিতির অর্থাৎ ফিতরা সম্পর্কে। হাদিসের আলোকে আমরা একটু জানব। মিশকাত শরীফ 160 পৃষ্ঠার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সলাতি, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন তার উম্মতের উপর, যাদের সামর্থ্য রয়েছে, মালিকি নিসাব যারা, তাদের উপর তারা যেন রমজান মাসের শেষ পর্যায়ে অর্থাৎ ঈদের নামাজে যাওয়ার আগে সাদকায়ে ফিতরের জন্য আদায় করে। যদি সে খেজুর দিয়ে দেয় তাহলে দিবে 1 সা পরিমাণ, আর যদি জব দিয়ে দেয় তাহলে দিবে সেটা সেক্ষেত্রে 1 সা পরিমাণ। অর্থাৎ যে সমস্ত দ্রব্য আমরা আহার করি, ভক্ষণ করি, বা বিশেষ করে আরব সমাজে যে সব বিষয় বা যে জিনিসগুলো তারা ভক্ষণ করতেন, যেমন খেজুর, জব, তারপরে গম, কিশমিশ ইত্যাদি, তো এই সমস্ত খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করা যায়। আল্লাহ রাসূল ফিতরা আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন যে ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সলাহ, মানুষগুলো ঈদের নামাজ পড়বার জন্য যাওয়ার আগেই যেন তারা এই সাদকাটা বা এই ফিতরাটা আদায় করে দেয়। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র হাদিসের আরেকটি জায়গায় আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি সাহাবী বলছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাস সিয়াম মিনাল লাগwi ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন, রাওয়াহু আবু দাউদ। এই হাদিসটি মিশকাত শরীফের 160 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য নির্ধারণ করেছেন, ফরজ করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন যাকাতাল ফিতরি অর্থাৎ রমজান মাসের শেষে, অর্থাৎ ফিতরের যাকাত মানে ফিতরা যাকে আমরা বলে থাকি, যাকাতুল ফিতর। তুহরাস সিয়াম অর্থাৎ রোজাদাররা তাদের রোজা পালনে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়েছে অনিচ্ছায় বা গাফলতির দ্বারা, এই সমস্ত ত্রুটি এবং গাফলতি বা অসাবধানতাবশত যে সমস্ত গ্যাপ রয়ে গেছে, এগুলো যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন বা এগুলো যেন ক্ষমা করে দেন, সে কারণেই ফিতরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মিনাল লাগwi অনর্থক বেহুদা যে সমস্ত কাজ কথা আমরা বলে থাকি রোজা পালন করি, রোজা পালন অবস্থায়, ওই সমস্ত কাজকর্মকেও যেন রমজান থেকে দূর থাকে বা রমজানের রোজাকে যেন পবিত্র রাখে বা রাখা যায়। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের জন্যে ফিতরা আবশ্যক করেছেন। ওয়ার রাফাস আরেকটি উদ্দেশ্য হচ্ছে, রোজাদার অনেক সময় রোজা পালন অবস্থায় অশ্লীল কাজ করে বসে বা অশ্লীল কথা করে বসে। তো যে সমস্ত অন্যায়, অপরাধ, অশ্লীল, অনর্থক, বেফায়দা যে সমস্ত কাজকর্ম ইচ্ছায় বা অনিচ্ছায় রোজাদারদের দ্বারা হয়ে যায়, তো এই সমস্ত কাজগুলো যেন রোজাকে বিনষ্ট করতে না পারে বা রোজার মর্যাদাকে যেন বা রোজার সওয়াবটাকে যেন হালকা না করতে পারে, এ কারণে বা এটার তালাফির জন্য বা এটার ক্ষতির সাইডটা পূরণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরকে আবশ্যক করে দিয়েছেন। আরেকটি উদ্দেশ্য হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল বলছেন ওয়া তু'মাতান লিল মাসাকিন, এবং আরেকটি ফায়দা বা উদ্দেশ্য হচ্ছে যে সাদকায়ে ফিতর দিলে পরে যে সমস্ত ভাই বন্ধু আমাদের সমাজে
রয়েছেন অভাবী, মিসকিন, নিঃস্ব, তাদেরকে খাওয়ানো আরেকটা উদ্দেশ্য। অর্থাৎ যারা রোজা রেখেছেন তারা রোজা রাখার শেষ পর্যায়ে এসে ফিতরা দান করবেন ওই সমস্ত মানুষদেরকে যারা জাকাত খাওয়ার যোগ্য রয়েছেন। সে সম্পর্কে পবিত্র কোরআনের সূরা তাওবার 160 নম্বর আয়াতে আলোচনা আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা সেখানে জাকাত বা জাকাতের মাল সম্পদ ব্যয়ের 8টা খাত উল্লেখ করেছেন। ওই সমস্ত খাতের যে কোনো একটা খাতেই, অর্থাৎ প্রথম খাতগুলো প্রাধান্য পাবে যদি প্রথমের খাত পাওয়া না যায়, দ্বিতীয়, তৃতীয়, এরকম শেষ পর্যায়ে বায়তুল মাল। তো রোজাদার যেন তার রোজার শেষ দিকে সাদকাতুল ফিতির আদায় করে। আর সাদকাতুল ফিতরা কারা গ্রহণ করবে বা কারা ভক্ষণ করবে? মুসলমানদের মধ্যে যারা অসহায়, গরিব, নিঃস্ব, যাদের অর্থ সম্পদ নেই, এমন লোকগুলো। তো এদিকে ফিতরার দ্বারা রোজাদারের রোজার যে সমস্ত ইচ্ছায় বা অনিচ্ছায় ত্রুটি বিচ্ছিন্ন হয়ে গেছে, যে সমস্ত গ্যাপ হয়ে গেছে, সেগুলো দূর হয়। পাশাপাশি যাদেরকে ফিতরা দেওয়া হয় তারা ফিতরা পাওয়ার পরে আনন্দিত হয় বা তাদের খাবার একটু ব্যবস্থা হয়, তাদের ঈদের খুশিতে তাদের অংশগ্রহণের একটা সুযোগ সৃষ্টি হয়। কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতির বা ফিতরা উম্মতের জন্য আবশ্যক করে দিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানতে পারলাম জাকাতুল ফিতির বা সদকাতুল ফিতির বা যাকে আমরা ফিতরা বলে থাকি, এটা কী কারণে আল্লাহ রাসূল উম্মতের জন্য আবশ্যক করে দিয়েছেন। যাদের রোজা পালনে ত্রুটি বিচ্ছিন্ন হয়ে গেছে, যে সমস্ত কাজ তার অনিচ্ছায় অশ্লীলতার মধ্যে ঘটে গেছে বা অনর্থ কাজ কথা করে বসেছেন, ওগুলোর যে ক্ষতি বা অনিষ্টটা যেটা রয়েছে সেটা যেন দূর হয়, পূরণ হয়। এবং যে সমস্ত অভাবী সমাজের মধ্যে রয়েছে আমাদের, তারাও যেন ঈদ উপলক্ষে মুসলমানদের ধনীদের পক্ষ থেকে একটা উপহার পায়। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর বা ফিতরা আবশ্যক করে দিয়েছেন। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও একটু আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।